এখন খাবার খাইলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আগে তো হজম হতো না, টয়লেটটা বার হলে যদি টয়লেট হলে দানাদার হয়ে বার হতো, খানাটা হজম হতো না, এখন হজম হয়। এখন বাইরের আগে তো কোনো বাইরে খাবার খেতে পারতাম না, এখন তন্দুর রুটি অথবা নান রুটি খেয়েছিলাম। ট্রাই করছি আপনার 8-10 দিন পর ট্রিটমেন্ট নেওয়ার পরে ট্রাই করছি, আমার সমস্যা হয় নাই। এখন আমি যেটা মনের সন্দেহ আপনার আমি এখানে ট্রিটমেন্ট নিতেছি আমার কোনো ভালো হয়েছে কিনা, তারপর আমি নান রুটি অথবা আমার এই যে চাপ খাইছি, আল্লাহর মতো সমস্যা হয় নাই। কোন জায়গায় ভালো একটা চিকিৎসা নিয়ে আমি ভালো হব। তারপরে দেখলাম আপনার চটি হসপিটালের বিজ্ঞাপন দেখে আমি হোয়াটসঅ্যাপে কল দিলাম। 10 দিন আগে কল দিয়েছি, 10 দিন পরে সিরিয়াল পাইছিলাম। তারপরে ডাক্তার আসার পর আমি এখানে দেখাইছি। এরপরে এখন আল্লাহর রহমত 15 দিন চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর মতো আমি সুস্থ। এখন কি পেটে বুটবার শব্দ হয়? জি না। আর খাবারের মধ্যে কি বাথরুমে দৌড়তে হয়? জি না। কোনো ওষুধ লাগে? জি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম খুব বাজে একটা রোগ, যার হয় সেই বোঝে। এই রোগটা আমাদের লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ লাইফস্টাইল খারাপ থাকার কারণে, সহি না থাকার কারণে এই রোগটা হয়। এই রোগটাকে বছরকে বছর, আপনার এই সমস্যা কত বছর ভুগছেন? 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছর এই সমস্যায় ভুগতেছেন। আলহামদুলিল্লাহ, শশী হাসপাতাল ট্রিটমেন্টের পরে এখন সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন, কোনো ওষুধ লাগে না। আমি বলে রাখি যে আইবিএসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি আমরা যে শশী হেলথ লাইফস্টাইল দিই, এটা ফলো করার জন্য। যারা দেখা যায় কি যে অনেকে মনে করেন ধর ট্রিটমেন্ট নিশ্চিত ভালো হয়ে যাব, এত রোগী ভালো হচ্ছে, আর কিসের লাইফস্টাইল, এরকম 2-4টে রোগীর রেজাল্ট কাঙ্ক্ষিত নাও আসতে পারে। কেননা আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনি যে তেলটা খাচ্ছেন, সেটাতে যদি টক্সিন থাকে, বিষ থাকে, ভালো হবেন না, আমার ট্রিটমেন্টও ভালো হবেন না। কাজে এখানে আসলেই টোটাল সারেন্ডার করে দিতে হবে। টোটাল আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের ট্রিটমেন্ট নেবেন আল্লাহর মতো, ইনার মতো। 10-15 বছর 20 বছর যাবত যে ভুগতেছেন, আল্লাহ চাইতো সেখান থেকে ভালো হয়ে যাবেন। কাজেই যাদের পেটে ভুটবার শব্দ হয়, পেটে গ্যাস হয়, ওজু রাখা যায় না, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয়, শুধু এখানে আসে টোটাল আমাদের এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, কম্বাইন্ড একটা সিস্টেম, সমন্বিত একটা সিস্টেম, যেখানে লাইফস্টাইল আছে, আকুপাঞ্চার আছে, ডিটক্স আছে, অনেক রকম সিস্টেম আছে। টোটাল সিস্টেমটা ফলো করলে আমরা আশা করি আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন। ভালো করার মালিক আল্লাহ তাআলা। তবে এর মধ্যে কেউ যদি আমাদের এক অংশ শোনেন, এক অংশ শোনেন না, তার রেজাল্ট নাও আসতে পারে। এখন মনোভাব কেমন? অনেক ভালো। এখন খাবার খাইলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আগে তো হজম হতো না, টয়লেটটা বার হলে যদি টয়লেট হলে দানাদার হয়ে বার হতো, খানাটা হজম হতো না, এখন হজম হয়। এখন বাইরের আগে তো কোনো বাইরে খাবার খেতে পারতাম না, এখন তন্দুর রুটি অথবা নান রুটি খেয়েছিলাম। ট্রাই করছি আপনার 8-10 দিন পর ট্রিটমেন্ট নেওয়ার পরে ট্রাই করছি, আমার সমস্যা হয় নাই। আমি যেটা মনের সন্দেহ আপনার আমি এখানে ট্রিটমেন্ট নিতেছি আমার কোনো ভালো হয়েছে কিনা, তারপর আমি নান রুটি অথবা আমার এই যে চাপ খাইছি, আল্লাহর মতো সমস্যা হয় নাই। প্রিয় দর্শক, আমার মনে পড়ে যে আমার একটা রোগী বলে গিয়ে, স্যার ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি যে একটা বলেন আমি শুনি নাই, আমি বাইরে যে ভাজা পোড়া সব খাই, সব টিকতে পারি। আপনি ভালো হয়ে যাওয়ার পরে পারবেন, তবে প্রথম অবস্থায় কি আমাদের ওটাকে ভালো করতে হবে, সেই প্রসেসটা আপনাকে পালন করতে হবে। পালন করার পর আপনি অ্যাজ ইউজুয়াল সব খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, ডিম খাইতে পারবেন, রুটি খাইতে পারবেন, সব খাইতে পারবেন। তা এই যে যাদের পেটের সমস্যা আছে, তারা এখানে যারা আসতেছেন, তারা যেন কম্বাইন্ড আমাদের সম্মিলিত ব্যবস্থাটাকে গুরুত্ব দেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।